গ্রামের নিস্তব্ধ দুপুর। গরম হাওয়ায় চারদিক ঝিম মেরে আছে, শুধু আমগাছের পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে শালিক পাখির ডাক ভেসে আসছে। অনিন্দ বারান্দায় বসে গ্রামের দৃশ্য দেখছিল। শহরের ভিড়, কোলাহল, দমবন্ধ করা ব্যস্ততা থেকে এখানে এসে যেন তার বুকটা হালকা হয়ে গেছে। বাড়িটা ছিল বড়, মাটির ঘর আর লাল টালির ছাউনি। চারদিকে ফুলে ভরা গাছগাছালি। এই বাড়ির প্রধান ছিলেন তার দাদা, অরুণ, আর অরুণের স্ত্রী মানে অনিন্দের বুদি, শান্তা। শান্তা প্রথম দিন থেকেই অনিন্দের সঙ্গে খুব সহজভাবে মিশে গিয়েছিল। রান্নাঘরে কাজ করতে করতে হেসে কথা বলত, আবার কখনো অনিন্দকে নিয়ে খোঁচা দিত। শহরে থেকে এত ফর্সা হয়ে গেছিস যে গ্রামে তোকে রোদে দাঁড়ালে চিনতেই পারবে না। অনিন্দ মুচকি হেসে বলত, বুদি, ফর্সা থাকাটাও তো একটা কষ্টের কাজ, সবসময় নজরে পড়ি। এই খুনসুটির মাঝেই তাদের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হচ্ছিল, যা কেউ স্বীকার করছিল না, কিন্তু দুজনেই অনুভব করছিল। একদিন দুপুরে দাদা বাইরে কাজে গিয়েছিল। ঘরে কেবল বুদি আর অনিন্দ। রান্নাঘরে ভাত বসছিল, আর বুদি মাটির উনুনে আগুন দিচ্ছিল। অনিন্দ মজা করে এসে বলল, বুদি, এত গরমে আগুনের সামনে বসে আছো, আমারও গরম লাগছে গু। তুই দূরে যা, না হলে আরও গরম লাগবে, কি শান্তা করা গলায় বললেও মুখে চাপা হাসি ফুটে উঠল। অনিন্দ দুষ্টুমি করে উনুনে একটু কাঠ দিতে যেতেই বুদি হাত ধরে ফেল। থাক, তুই পারবি না। সব জিনিস তো খেলার জন্য নয়। অনিন্দের বুকটা কেঁপে উঠল সেই স্পর্শে। এক মুহূর্তের জন্য তাদের চোখ একে অপরের সঙ্গে আটকে গেল। আগুনের আলোয় বুদির মুখটা লাল হয়ে উঠেছিল, নাকি সেটা লজ্জার রং, অনিন্দ বুঝতে পারছিল না। দিন গড়িয়ে সন্ধ্যা এলো। বিদ্যুৎ নেই, ল্যাম্পের আলোয় ঘর ভরা। বুদি খেতে ডাকল অনিন্দকে। খাওয়ার সময়ও তাদের চোখাচোখি হচ্ছিল বারবার। প্রতিটি দৃষ্টিতে যেন অজস্র অব্যক্ত কথা লুকিয়েছিল। বৃষ্টির দিন। দুপুর থেকে আকাশ কালো করে এল, হাওয়ার ঝাপটা, তারপর ঝমঝম করে নামল বৃষ্টি। চারপাশ ভিজে একাকার। অনিন্দ বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা দেখছিল। হঠাৎ পেছন থেকে শান্তার কণ্ঠ, এই বৃষ্টি তোকে ভিজিয়ে দেবে, ভেতরে আয় গি। আমি ভিজতেই চাই বুদি, অনিন্দ হাসল। শহরে তো এমন বৃষ্টি উপভোগ করার সুযোগ নেই গু। বুদি বিরক্ত মুখে বলল, তুই একেবারেই বাচ্চা রয়ে গেলি। কথা শেষ হওয়ার আগেই হাওয়ার দমকায় বুদির আঁচল উড়ে এসে অনিন্দের গায়ে লাগল। অনিন্দ আস্তে করে আঁচলটা ধরল। তাদের চোখে মুখে সেই মুহূর্তে ঝলসে উঠল অন্যরকম অনুভূতি। সেদিন রাতেই অনিন্দ বুদিকে বলল, শান্তা বুদি, আমি জানি না কেন, কিন্তু তোকে ছাড়া আমার ভালো লাগে না। তুই কি আমার এই টানটা বুঝিস না? শান্তা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, অনিন্দ, এসব কথা বলিস না। আমি তোর বুদি। তুই আমার ছোট ভাসুর্গ। অনিন্দ হেসে উত্তর দিল, হ্যাঁ, সম্পর্কের নাম তো মানুষই দেয়, কিন্তু টানটা কি মানুষ আটকাতে পারে? শান্তা মাথা নিচু করে নীরব হয়ে গেল। কিন্তু চোখের কোণে জলে ভরা ঝিলিক অনিন্দ ঠিকই দেখে ফেল। দিন গড়িয়ে চল। তাদের খুনসুটি, একসঙ্গে সময় কাটানো, লুকোচুরি হাসি, সব মিলিয়ে সম্পর্কটা গভীর থেকে গভীরতর হতে লাগল। এক রাতে দাদা শহরে কাজে গিয়েছিল, আর বাড়িতে কেবল তারা দুজন। উঠোনে চাঁদের আলো ছড়িয়েছিল। বুদি ছাদে কাপড় তুলছিল, অনিন্দ পাশে দাঁড়িয়ে সাহায্য করছিল। হঠাৎ তাদের হাত একে অপরের সঙ্গে ছুঁয়ে গেল। শান্তা কেঁপে উঠল, কিন্তু হাত সরায়নি। অনিন্দ ফিসফিস করে বলল, বুদি, তুই চাইলে আমি সারা জীবন এভাবেই তোকে ধরে থাকতে পারি গি। শান্তা শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে বলল, অনিন্দ, আমি জানি এটা ঠিক নয়, তবুও তোকে ছাড়া আমি ফাঁকা হয়ে যাই। সেই রাতে তারা একসঙ্গে চাঁদের আলোয় বসেছিল অনেকক্ষণ, কারো মুখে কোনো কথা ছিল না। কিন্তু নীরবতার ভেতরে লুকানো অনুভূতি সবকিছু বলে দিচ্ছিল। ভোরবেলা মোরগ ডাকছিল। অনিন্দ উঠোনে হাঁটছিল, আকাশে তখনও ভোরের আলো ছড়ায়নি। হঠাৎ রান্নাঘর থেকে গন্ধ ভেসে এলো, গরম দুধে এলাচ আর আদার গন্ধ। অনিন্দ কাছে গিয়ে দেখল শান্তা কড়াইতে দুধ গরম করছে। এই ভোরে উঠে পড়েছিস? বুদি তাকিয়ে বলল। হ্যাঁ, ঘুম ভাঙে গেছে। তবে এই গন্ধে যে আর শোয়া যায় না। শান্তা মুচকি হেসে এক কাপ দুধ এগিয়ে দিল। অনিন্দ কাপটা হাতে নিতে গিয়ে ইচ্ছে করে বুদির আঙুল ছুঁয়ে দিল। শান্তা চমকে তাকাল, তারপর চোখ সরিয়ে বলল, অন্যায় করতে শিখেছিস খুব গু। অনিন্দ হেসে বলল, অন্যায় না বুদি। এটা আমার অভ্যাস হয়ে গেছে গু। দুজনেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল।
ভোরের নরম আলোয় তাদের নীরবতা যেন কথার চেয়েও বেশি কিছু বলছিল। সেদিন দুপুরে বুদি উঠোনে শাড়ি শুকোচ্ছিল। হাওয়া দমকা বইছিল, শাড়ি বারবার উড়ে যাচ্ছিল। অনিন্দ দৌড়ে গিয়ে কোণে দাঁড়িয়ে কাপড় ধরে দিল। বুদি বলল, তুই না থাকলে সব উড়ে যেত। অনিন্দ হেসে উত্তর দিল, আমি তো আছিই তোমার পাশে গু। এই সাধারণ কথায়ও শান্তার বুক কেঁপে উঠল। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল, কিন্তু মনে মনে স্বীকার করল, অনিন্দের হাসির কাছে সে বারবার হার মানছে। কয়েকদিন পর সন্ধ্যায় বুদি ছাদে কাপড় তুলতে গিয়েছিল। হঠাৎ হাওয়ায় এক কোণের শাড়ি উড়ে গিয়ে গাছের ডালে আটকে গেল। অনিন্দ নিচ থেকে বলল, আমি নিয়ে আসি গু। সে ছাদে উঠে গাছে হাত বাড়াল, কিন্তু শাড়ি আনতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেল। বুদি তাড়াতাড়ি হাত বাড়িয়ে ধরল। দুজনের হাত শক্ত করে একে অপরকে আঁকড়ে রইল। কয়েক সেকেন্ডের জন্য তারা শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। শাড়িটা তখন গাছে ঝুলে থাকলেও দুজনেই ভুলে গিয়েছিল সেটা। সেই রাতে অনিন্দ ঘুমোতে পারল না। বিছানায় এপাশুপাশ করতে করতে বারবার বুদির মুখ ভেসে উঠছিল। তার চোখের গভীরতা, তার হাসি, তার যত্ন, সবকিছু যেন এক অদ্ভুত আবেশে বেঁধে ফেলেছে। পরদিন বিকেলে বুদি পুকুর ঘাটে কাপড় কাচ্ছিল। অনিন্দ চুপচাপ গিয়ে পাশে বসল। তুই এখানে কেন? শান্তা একটু বিরক্ত হয়ে বলল। তোর কাছে বসতে। শহরে তো তোর মতো কেউ নেই গে। শান্তা কাপড় চিপে রোদে মেলে দিতে দিতে বলল, শহরে তোদের কত বন্ধু আছে, আমার কথা ভুলে যাবি উ। অনিন্দ তার দিকে তাকিয়ে দুই গলায় বলল, তুই কি চাইছিস আমি তোকে ভুলে যাই? শান্তা চমকে তাকাল। চোখে মুখে অসংখ্য প্রশ্ন জমে উঠল, কিন্তু কোনো উত্তর দিল না। কেবল মাথা নিচু করে কাপড় মেলার কাজে মন দিল। সন্ধ্যায় বারান্দায় হাওয়া বইছিল। আকাশে তখন পূর্ণিমার আলো। অনিন্দ হালকা গলায় গান গাইছিল। শান্তা এসে পাশে দাঁড়াল। কিছুক্ষণ নীরব থেকে বলল, তোর গলার মধ্যে যেন অন্যরকম টান আছে। শুনলে বুকটা কেঁপে ওঠে কি? অনিন্দ মুচকি হেসে জবাব দিল, টানটা শুধু গলায় নেই বুদি, এটা তোকে দেখলেই বেরিয়ে আসে গি। শান্তা কিছু বলতে চাইল, কিন্তু বলতে পারল না। শুধু চাঁদের আলোয় দাঁড়িয়ে দুজনের মধ্যে সেই নীরবতা যেন হাজারো অব্যক্ত কথার মতো বাঁচতে লাগল। দিনগুলো কেটে যাচ্ছিল দ্রুত। গ্রামের প্রতিটি সকাল, দুপুর আর সন্ধ্যা যেন নতুন করে বেঁধে দিচ্ছিল অনিন্দ আর শান্তাকে। তবে সেই টান যত গভীর হচ্ছিল, ততই ভেতরে ভেতরে শান্তার মনে ভয় ঢুকছিল। সমাজের চোখ, দাদার প্রতি দায়বদ্ধতা, সব মিলিয়ে তার বুকের ভেতর এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। একদিন দুপুরে অনিন্দ উঠোনে শুয়েছিল। বাতাসে কদম ফুলের গন্ধ ভেসে আসছিল। শান্তা এসে ধীরে ধীরে বলল, অনিন্দ, তুই তো আবার শহরে চলে যাবি। তখন আমায় ভুলে যাবি না তো? অনিন্দ উঠে বসল। তার চোখে জ্বলছিল দি আলো। বুদি, আমি শহরে থাকতে পারব, কিন্তু তোকে ছাড়া থাকতে পারব না। তুই চাইলে আমি প্রতিদিন ফিরে আসব, শুধু তোকে দেখার জন্য উ। শান্তার চোখে জল ভেসে উঠল। সে মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে। শুধু জানি তুই না থাকলে আমার মনে ফাঁকা লাগে গু। সন্ধ্যায় বৃষ্টি নামল। ঝমঝম করে চারদিক ভিজে গেল। সেই বৃষ্টির মধ্যে বারান্দায় দাঁড়িয়ে দুজনেই চুপচাপ তাকিয়ে রইল সামনে। হাওয়ার ঝাপটায় শান্তার আঁচল উড়ে এসে অনিন্দের গায়ে পড়ল। অনিন্দ আঁচলটা ধরল, আর সেই মুহূর্তে শান্তা চোখ তুলল। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থেমে গেল। অনিন্দ আস্তে বলল, বুদি, আমি তোকে ভালোবাসি। এটা কোনো দুষ্টুমি না, এটা আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি গু। শান্তা শ্বাস আটকে গেল। অনেকক্ষণ চুপ থেকে সে আস্তে বলল, অনিন্দ, আমি জানি এটা বলা উচিত নয়, তবুও আমার মনে হচ্ছে আমি তোকে ছাড়া কিছুই না গু। বৃষ্টির শব্দে চারদিক ডুবে গেল, কিন্তু তাদের কথাগুলো যেন মনের ভেতরে গেঁথে গেল চিরদিনের জন্য। পরদিন সকালে দাদা শহরে ফিরে যাওয়ার জন্য অনিন্দকে ডাকল। শান্তা নির্বেশ সবকিছু গুছিয়ে দিল। চোখে জল, ঠোঁটে হাসি, আর মনে হাজারো অজানা ভয়। স্টেশনে যাওয়ার সময় অনিন্দ একবার শান্তার দিকে তাকাল। বুদি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোকে কখনো ভুলব না। আবার ফিরে আসবু। শান্তা কাপা কণ্ঠে বলল, আমি অপেক্ষা করব, যতদিনই লাগুক। ট্রেন ধীরে ধীরে এগিয়ে গেল। ধোঁয়ার কুণ্ডলী আকাশে মিলিয়ে গেল, কিন্তু তাদের হৃদয়ে যে দুষ্টুমিষ্টি প্রেমের বন্ধন তৈরি হয়েছিল, সেটা সমাজের চোখে গোপন থাকলেও ভাঙার নয়। শান্তা বাড়ি ফিরে আস্তে করে আকাশের দিকে তাকাল।
মনের ভেতরে শুধু একটাই কথা ঘুরছিল। অনিন্দ, তুই ফিরবি। আমি জানি গু।